নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের চিকেন কাটলেট রেসিপি বানিয়ে দেখাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতো এবং একটু ইউনিক। আপনারা অনেকেই নিশ্চয়ই চিকেন কাটলেট বাড়িতে বানিয়ে নিয়েছেন, তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াটা গরম করে নিয়েছি। এবার এখানে কিছু শুকনো গরম মশলা ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি গোলমরিচ, এলাচ আর দারুচিনি। আমি একটু শুকনো খড়ার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আমাদের লাগবে। এটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। অবশ্য যতটা মাংস সেই পরিমাণে নুনটা দিয়ে দিতে হবে। এবারে এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল অনুযায়ী আপনারা দেবেন। কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি, প্রায় 10-12টা মতো হবে, তবে এখানে কম বেশি আপনারা দিতে পারেন। এবারে এটা আমি একটা মিক্সিং জার নিয়ে নেব, তার মধ্যে ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করছি না, আমি শুধু চিকেন, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবারে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। সমস্ত চিকেনটা আমার নেওয়া হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব, আমি খুব ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবারে এখানে দিয়ে দেব একটা লেবুর অর্ধেক। আমি পুরো লেবুটা ব্যবহার করছি না, যেহেতু পরিমাণটা কম সেহেতু আমি একটা অর্ধেক লেবু ব্যবহার করছি। এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে লেবুটা ছেঁকে নেব, যাতে কোনো রকম দানা পড়ে না যায়, শুধু রসটা নিয়ে নেব। আমি একটু চামচের সাহায্যে রসটা ছেঁকে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দেব মেয়োনিজ 1 চামচ। মেয়োনিজটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে, তার জন্য আমি এখানে 1 চামচ মেয়োনিজ নিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এবারে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম আলু ব্যবহার করব না, মানে সেদ্ধ আলু। অনেকেই সেদ্ধ আলু দিয়ে বানান, তবে যেহেতু চিকেন দিয়ে বানানো চিকেন কাটলেট, তাই চিকেনের স্বাদটা যাতে থাকে, সেই ফ্লেভারটা যাতে থাকে, তার জন্য কিন্তু আমি কোনো রকম আলু ব্যবহার করলাম না। আর এখানে কিন্তু এই মেয়োনিজ আর টমেটো সসটা দেওয়ার জন্য টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়েছি খুব ভালো মতো। এবারে আমি যে শুকনো গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি ভেজে। এবারে সেইটাও এর মধ্যে 1 চামচ মতো দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু প্রথমেই এই উপকরণগুলোর সাথে দিয়ে দিতে পারেন। এবারে আমি একটা জায়গা নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম, এভাবে ভেঙে নিচ্ছি। এবার এখানে অল্প পরিমাণ একটু নুন দিয়ে আমি এবার এটা একটু মেখে নেব। দেখুন আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে আমি এটা একটু সরিয়ে রেখে দেব। এবারে চিকেন যে বানিয়েছিলাম, এবার চিকেনটা ওখান থেকে নিয়ে এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে একটু হাতে চেপে নেব। এবারে আমি এখানে
দেখুন বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি এখানে যে বিস্কুট টোস্টগুলো হয়, যেগুলো চা দিয়ে খাওয়া হয়, আমি সেই বিস্কুটটা নিয়েছি। এবারে বিস্কুটের মধ্যে ডুবিয়ে আমি ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আবারও একবার একটা লেয়ার বানিয়ে নেব, তার জন্য আরেকটু বিস্কুট মাখিয়ে নিচ্ছি। এভাবে আরও একবার ডিমে ভালো করে ডুবিয়ে আমি আরেকটা লেয়ার বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু একটা লেয়ারও বানাতে পারেন। দেখুন এটা কিন্তু আমার খুব ভালো মতো হয়ে গেছে। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। আমি সমস্ত কাটলেটগুলো এভাবেই কিন্তু বানিয়ে নেব। এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আমি কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। কাটলেটগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি। দুটো সাইড কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজলে ভালো হয়, কারণ বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু খুব ভালো মতো আর কুক হবে না। আমার কিন্তু এখানে সমস্ত কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি ভেজে তুলে নিয়েছি এই যে প্লেটের মধ্যে। এখান থেকে একটা কাটলেট আমি আপনাদেরকে একটু কেটে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। যেহেতু আমি কোনো রকম আলু ব্যবহার করিনি, সেহেতু পুরোটাই কিন্তু চিকেন, তাই চিকেনের টেস্টটা কিন্তু খুব দারুণ হয়। দেখুন ভেতরটা পুরো একদম চিকেনে ভরা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখানে আমি 3 রকম সস ব্যবহার করেছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।